দৈনন্দিন জীবনের ব্যস্ততার কোলাহল থেকে চলুন ঘুরে আসি একটি অসাধারণ জায়গায়, যেখানে পাবেন সব থেকে শান্তি এবং সময় দিতে পারবেন নিজেকে অনেকটা। শিয়ালদা থেকে রাত 8:35 ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে সকাল 8টায়, এবং ওখানে পৌঁছেই আমরা একটি ইনোভা গাড়ি বুক করে রওনা দিলাম আমরা লিটল রাঙ্গিত রিভার হোমস্টের উদ্দেশ্যে। এনজিপি থেকে আমরা যে গাড়িটা বুক করেছিলাম তার ভাড়া ছিল 6,000 টাকা। আপনারা চাইলে ছোট গাড়ি বুক করতে পারেন, তার জন্য আপনাদের 4,000 টাকা ভাড়া লাগবে। আমাদের সাথে যে দাদা রয়েছে, যিনি আমাদের ড্রাইভার, গাড়ি চালাচ্ছেন, ওনার নাম পল। খুব ভালো, উনি বেশ ভালো বিহেভিয়ার ওনার। তো আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন যখন আপনারা এনজিপিতে আসবেন। যাওয়ার পথে প্রথমেই আপনারা একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, কার্শিয়াং। অবশ্যই একবার ওখানে দাঁড়িয়ে একটু 360 ভিউটা দেখে নেবেন, দারুণ লাগবে। আপনারা রঙ্গিত রিভারের যখন ট্যুর প্ল্যান করবেন, অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এনজিপি পৌঁছানোর, কারণ 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু সময় লাগে রাঙ্গিতে যেতে। পাহাড়ে যত উপরে উঠতে থাকি আমরা, প্রকৃতি যেন আরও বেশি সুন্দর হতে থাকে। কুয়াশা মেঘে ভরা দারুণ একটা অপরূপ সৌন্দর্য। কিছু কিছু সময় তো মনে হয় মেঘ যেন আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ দাশগুপ্ত নিয়ে এলাম আপনাদের সবার জন্য একটি নতুন ভ্রমণ রিলেটেড একটি চ্যানেল, যেখানে আপনারা বিভিন্ন জায়গার অফবিট এরিয়া এবং বিভিন্ন ঘোরার জায়গা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো এটা আমার প্রথম ব্লগ। আশা করি আপনারা সবাই সাহায্য করবেন এবং সবাই পাশে থাকবেন। আচ্ছা, এই কথাটা কিন্তু একদম মনে রাখবেন, যখন আপনারা রাঙ্গিতের দিকে যাবেন তখন বিজন বাড়ি হয়েই যাওয়া হয়, এবং সব সময় কিন্তু ড্রাইভার দাদা যিনি থাকবেন ওনাকে বলবেন রেলিং যাব, রেলিং 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 নামটা কিন্তু একদমই ভুলবেন না। রেলিংয়ের পরেই কিন্তু আমাদের রাঙ্গিত রিভার হোমস্টের যাওয়ার রাস্তা। এবং আপনারা কিন্তু ভুলবশত ম্যাপ দেখে কিন্তু একদমই যাবেন না। ম্যাপ দেখে যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু এখন আর কাজ করে না, ওই রাস্তাটা এখন বন্ধ আছে। আপনারা বলবেন রেলিং যাব, রেলিং। রেলিং থেকে একটু সামান্য একটু এগিয়ে গেলেই রাঙ্গিত আপনার নদীটা পেয়ে যাবেন, এবং তার পাশেই হোমস্টেটা। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা রাতে পৌঁছেছিলাম, একটা ভুল হয়ে গেছিলো আমাদের দ্বারা, যেটা যেন সেই ভুলটা যেন আপনাদের দ্বারা না হয়, ওই জন্য বারবার বলছি আপনারা কিন্তু সকাল সকাল এনজিপি থেকে রওনা দেবেন। আমি সকালবেলা আপনাদের সমস্ত বিষয়গুলো, এবং যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সেই সময় আমি দেখিয়ে দেবো যে এখানকার রাস্তাটা কেমন, কিভাবে এখানে ঢুকতে হয় এবং কতটা চড়াই উতরাই রয়েছে, সমস্ত ডিটেলসে আমি আপনাদের বলবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এই জায়গাটা। ঢোকার মুখেই আপনাদের পড়বে এই ব্রিজটা। অসাধারণ অভিজ্ঞতা এই ব্রিজটার উপরে উঠলে বোঝা যাবে ব্রিজটা কতটা সুন্দর। আপনারা না উঠলে এটা বিশ্বাসই করতে পারবেন না। পুরো কাঠের তৈরি, বাঁশের তৈরি একটা ব্রিজ। রাঙ্গিত রিভারের অপরূপ সৌন্দর্য ছাড়াও পাহাড়ের কোলে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে,
এত সুন্দর যে একটি হোমস্টে রয়েছে, এখানে না গেলে আপনারা কোনোদিন বুঝতেই পারবেন না। এখানে যেমন আপনি পাবেন জলের সৌন্দর্য, তেমন প্রকৃতির গাছের সৌন্দর্য এবং পাহাড়ের কোলে একটা অপরূপ পরিবেশ। এক কথায় বলা যায় অল ইন ওয়ান, একটাই জায়গা যেখানে মানুষ সব থেকে বেশি শান্তি উপভোগ করতে পারবে। চলুন এবার দেখে নিই এই রুমগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ভিতরে কি কি রয়েছে। ওপরের রুমটিতে ওঠার জন্য এই সিঁড়িটি আমরা ইউজ করব। ব্যালকনি খোলার পরে আপনি ব্যালকনি থেকে এই রকম একটা সুন্দর ভিউ, মনোরম পরিবেশ আপনি দেখতে পাবেন। ব্যালকনিতে আপনাদের বসার জন্য সিট এবং ছোট একটি ডাইনিং টেবিল, টি টেবিল বলতে পারেন, ব্যবস্থা রয়েছে। ব্যালকনি থেকে যে ভিউটা আপনি পাবেন সেটা একদম মানে অসাধারণ, কোনো কিছু বলার নেই। এইরকম ভিউ মানে সচরাচর হয়তো আমরা পাহাড়ে গেলে খুব কমই পাবো। উপরে যে রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু বেশ সুন্দর, পুরোটাই কাঠের তৈরি, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। এবং এর যে ফ্লোর আছে এটাও কাঠের। আপনারা ডান দিকে একটা খাট আছে ছোট, এখানে আপনারা দুজন শুয়ে যেতে পারেন আরামসে। এবং এর সাথে টেবিলটাও রয়েছে, টেবিলটা আপনারা ইউজ করতে পারবেন। ফ্লোরে ম্যাটও পাতা রয়েছে। এখানে একটা আলনা রয়েছে যেখানে জামা কাপড় রাখতে পারবেন আপনারা। পাশে যে বেডটা আছে এটা বেশ বড়, এখানে 3 জন আরামসে শুয়ে যাবে। পাশে সাইড টেবিলও রয়েছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই রুমের দুটো ছোট ছোট জানলা আছে যেখান দিয়ে আপনারা বাইরের ভিউটা দেখতে পারবেন। উপরের ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এখানে সমস্তই ফেসিলিটিস রয়েছে এবং যেটা খুবই দরকার পাহাড়ে শীতের জায়গায়, গিজারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এই অ্যাকোমোডেশনটা আছে। চলুন দেখা যাক এবার নিচের রুমে কি কি রয়েছে। এই রুমটাও বেশ সুন্দর, পুরোটাই কাঠের ডেকোরেশন। এখানে যে বেডটা আছে এখানে দুজন খুব সুন্দরভাবে শুয়ে পড়তে পারবেন। সঙ্গে টেবিল এবং মোড়া রয়েছে। আর এই সাইডে যে বেড আছে এখানে 3 জন আরামসে শুয়ে যাবে। আলনা রয়েছে আপনাদের জামা কাপড় রাখার জন্য। ওয়াশরুমে কারেন্ট না থাকার জন্য খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না। এখানেও খুব সুন্দর এবং এর ফ্লোরটা টাইলস করা রয়েছে। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থাটা রয়েছে। আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এই ছোট হোমস্টেটা তো আছেই। এখানে এই হোমস্টেটার সাথে আপনি যেটা পাবেন এখানে এখন একটাই রয়েছে, আমি দেখাচ্ছি। হোমস্টেটার সাথে আপনারা এখানে টেন্টেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন। টেন্টের প্রাইসিংগুলো আপনি ডিরেক্ট কল করে জিজ্ঞেস করে নেবেন। আমি ডিসক্রিপশানে এই হোমস্টের ওনারের নাম্বার আমি দিয়ে দেবো। इधर ये प्रोटीन बादाम जो है ये भैया खाए, खुद ही पेड़ से निकाल के ले आए और खुद ही खा रहे। थैंक यू। हाँ, खाने में तो बहुत अच्छा है।
আপনারা যদি এখানকার লাঞ্চ বা ডিনারে কোনো রকম মেনুতে কোনো চেঞ্জেস করতে চান, তাহলে এখানকার রেস্টুরেন্টে আপনি আগে থেকে যদি জানিয়ে দেন, ওনারা ওই চেঞ্জেসটা করে দিতে পারে। কারণ এই সুযোগ বা সুবিধাটা আমরা পেয়েছিলাম। কিছু চার্জেস হয়তো অ্যাড অন করবে, কিন্তু চেঞ্জেসটা আপনি করে নিতে পারেন। রেস্টুরেন্টের ভিতরটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে আপনাদের বসে খাওয়ার জায়গা, দারুণ করেছে, সুন্দর। এটাও এখানেও বসে খেতে পারবেন, দুটো টেবিল। ভিতরটা দাদা প্লেট দিচ্ছে, ইনি আমাদের শেফ, মাস্টার শেফ। চিকেন এখানে থাকতে গেলে অনেক কষ্ট করতে হয় না, मतलब बहुत तकलीफ उठाना पड़ता है इधर। नहीं अभी तो मतलब ऐसा हम लोगों का बहुत पहले से, तो अभी यूज टू है हम लोग, कोई प्रॉब्लम नहीं। अच्छा अच्छा, यूज टू हो गया ना। तो अभी इधर का जो वेदर है, बारिश टारिश के टाइम प्रॉब्लम नहीं होता? नहीं नहीं, कोई प्रॉब्लम नहीं है यहाँ पे। ये जो नदी है मतलब थोड़ा बहुत उस टाइम पे बढ़ जाता है, लेकिन इतना मतलब इफेक्टिव नहीं होता। इफेक्टिव नहीं है, इफेक्ट नहीं करता है वो। ठीक है ठीक है। এখানে সকালের ব্রেকফাস্টে সকালেই পেয়ে যাবেন আপনি এখানকার সুন্দর একটা খুব হেলদি এবং টেস্টি একটা চা, এবং সঙ্গে থাকছে পুরি আর সবজি। এটা কিন্তু খুব কমন, আর পুরির জায়গায় আপনারা চাইলে রুটিও নিতে পারেন। আপনারা যখন এই রঙ্গিত রিভার হোমস্টেতে আসবেন, তার একটু পাশেই একটা রাস্তা, ছোট রাস্তা আছে, সেখান থেকে যদি আমরা উপরে উঠে যাই, তাহলে আমরা কীরকম ভিউ পেতে পারি আপনাকে দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ আপনি পাবেন। নিচে রঙ্গিত নদীও রয়েছে, এবং এই হিলের টপে আসলে আপনি একটা নিচে রঙ্গিত নদী রয়েছে, এবং তার সঙ্গে আপনারা এরকম একটা ভিউ পাবেন। টপ থেকে ভিউটা অসাধারণ। যেখানে আমরা উঠে রয়েছি, এটা হচ্ছে একটা রাস্তা, একটা ডেস্ট্রয় ওয়ে। এখানে এই রাস্তাটাই অ্যাকচুয়ালি আগে রানিং ছিল, যেখান দিয়ে একদম রঙ্গিতের সামনে অবধি গাড়ি যেত। আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচেও দেখাচ্ছি রাস্তাটাকে, এই যে। তো এখানে কোনো কারণে একটা ধস নামার ফলে এই রাস্তাটা এখন বর্তমানে পুরো বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই রাস্তাটা ওপরে উঠে গেছে, এই রাস্তাটা কোনো কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে আজকে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম, দেখবেন গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে এসেছি। তো এইটার একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টা, যে এই রাস্তাটা এখন যেহেতু বন্ধ, যার জন্য আমরা ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আমাদের আসতে হচ্ছে।
এবং সঙ্গে একটা কিছু ওদের আচার রয়েছে। হ্যাঁ, দেখে নিন। আচারটা একটু অন্যরকম, যাই হোক। ও হ্যাঁ হ্যাঁ, আর দেখে নিচ্ছি আমরা লাঞ্চে কি কি খাচ্ছি এবং ডিনারেরটাও আমি বলে দেবো। তো রয়েছে আমাদের সাথে স্যালাড, লেবু, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড় এবং দেখুন কাঁসার থালায় কি দারুণভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আমরা লাঞ্চে যেটা এখন আছে ডাল, আলু ফুলকপির তরকারি এবং ডিম কারি 2 পিস করেই পাবেন। আর ডিনারে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে চিকেন, সঙ্গে সবজি, ডাল এবং স্যালাড যেগুলো রয়েছে, পাঁপড়, এগুলো সবই থাকবে। জাস্ট ডিমের জায়গায় ওনারা চিকেন দেন। তো এখানে আজকে আমাদের রাতে বোনফায়ারও অ্যারেঞ্জ হয়ে গেছে। আমাদের বোনফায়ার হচ্ছে, সবাই মোটামুটি বোনফায়ারে বসে আছে এবং যেটা আছে এখানে কিন্তু একটা ভালো সিস্টেম আছে। এখানে বীরেন ভাইয়ের নিজস্ব মিউজিক সিস্টেম এবং সঙ্গে মাইকও আছে। সরি, মাইকটা নিচে পড়ে গেছে। তো আপনারা এখানে এসে বোনফায়ারটাও করতে পারেন। বোনফায়ারের জন্য সমস্ত কিছু ইকুইপমেন্ট এখানে আছে, রেডি আছে। হ্যালো, এটা বীরেন ভাই আসছে, এই হোমস্টের অনার। দারুণ লোক, অসাধারণ ছেলে, বাচ্চা ছেলে, এত ভালো বিহেভিয়ার, এত কোঅপারেটিভ আমি আগে কোনো দিন দেখিনি। এই যে আমরা এপারে চলে এসেছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোমস্টে থেকে। রাস্তাটাও কিন্তু বিভৎস অ্যাডভেঞ্চার। तो चलिए देखते हैं जो बीरेन भाई है, ये प्रॉपर्टी का जो ओनर है, तो उनसे हम थोड़ा जान भी लेंगे जो कैसे एनजीपी से इधर आना है और इधर का पूरा टैरिफ कैसा है। तो हेलो बीरेन भाई, नमस्ते। तो इधर का जो हम एनजीपी से अगर कोई आएगा तो आपके यहाँ कैसे आएगा? आने के लिए मतलब शेयरिंग कैब भी मिल जाएगा। शेयरिंग कैब आपका 1:30 बजे के बाद निकलता है सिलगुड़ी से, तो वो गाड़ी अगर लेट हो जाएगा तो रिजर्व करके आना पड़ेगा। अगर आप लोग रिजर्व एफोर्ड नहीं कर सकते तो दार्जिलिंग तक शेयरिंग कैब में आना पड़ेगा। दार्जिलिंग से 12 बजे के बाद शेयरिंग कैब मिल जाएगा। और कितना आपका मतलब सिलगुड़ी से अगर डायरेक्ट मतलब 1:30 बजे का गाड़ी पकड़ के आया तो 500 रुपये पर हेड लगेगा। अगर दार्जिलिंग से आया तो 300 रुपये पर हेड, और रिजर्व किया तो एनजीपी से आपका 4000 छोटा गाड़ी का, बड़ा गाड़ी का 6000 पड़ेगा। ओके, और आपका जो इधर का टैरिफ जो है थोड़ा बताएंगे? टैरिफ अभी आपका फर्स्ट फ्लोर का 1500 पर हेड है, जिसपे 4 जन का एकोमोडेशन है, और नीचे वाला ग्राउंड फ्लोर 1400 पर हेड है, 4 जन का एकोमोडेशन है। टोटल 8 जन का एकोमोडेशन रूम पे है। ओके, आपका यहाँ तो सब कुछ फैसिलिटीज है, सीसी कैमरा, गीजर, ये सब? हाँ जी, हाँ। एकदम सब कुछ है, गीजर भी है और आपका सीसीटीवी भी है। তো ওকে, থ্যাংক ইউ বীরেন ভাই, থ্যাংক ইউ। আপনাদের আমি অল্প অল্প করে দেখাবো। আমি হয়তো পুরোটা দেখাতে পারবো না, কারণ অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, হোমস্টে থেকে যেখানে গাড়ি আপনাকে নামাবে, মানে যেখানে আপনাকে গাড়ি নামাবে, ওখান থেকে হোমস্টে কিন্তু মোটামুটি আপনাদের 10 মিনিটস একটু হেঁটে যেতে হবে। আমরা এখন চেক আউট করছি, যাচ্ছি, বেরোচ্ছি। আপনাকে আমি অল্প অল্প করে রাস্তাগুলো দেখাবো। এবার একটু পিচের রাস্তা থেকে আমরা কাঁচা রাস্তায় নামবো, কাঁচা রাস্তা থেকে আবার ছোট রাস্তা, পাহাড়ের নিচে নেমে আমরা তারপরে গাড়িতে উঠবো। ওই যে সবাই যাচ্ছে, আরে ওই যে সবাই যাচ্ছে। বলো তো রাস্তাটা কেমন? রাস্তাটা রাত্রেবেলা যেমন ছিল, রাত্রে যখন এসেছিলাম ভীষণ ভয় লাগছিল, হ্যাঁ, কিন্তু দিনের বেলা একটা দারুণ এনজয় করছি। দারুণ একটা দারুণ, অদ্ভুত সত্যি আপনারা কেউ না আসলে ভাবতে পারবেন না কি অদ্ভুত সুন্দর জায়গা, কি মনোরম পরিবেশ। মানে এই রকম পরিবেশে একটা হোমস্টে ভাবাই যায় না। অসাধারণ, অসাধারণ, মন জুড়িয়ে যাবে, কিচ্ছু লাগবে না, কোনো আউটসিন সাইড সিন কিচ্ছু করতে হবে না, শুধু এখানে বসে আপনার মন ভরে যাবে। দেখুন আমরা মনে হচ্ছে জলের আওয়াজটা মিস করব, জলের আওয়াজটা মিস করবো না। দারুণ দারুণ, আপনারা দেখুন এই যে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যে যাচ্ছি, ছোট্ট একটা রাস্তা, মনে হচ্ছে যেন একটা দারুণ অ্যাডভেঞ্চার। হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। একটু হাঁপিয়ে পড়ি মাঝে মাঝে, অভ্যাসটা কম তো। ঠিক আছে, চলুন দেখা যাক কতদূর করতে পারি। আস্তে আস্তে ভাবে উপরে উঠবো। যে জলগুলো দেখছেন
এই জলগুলো সব, এই যে নিচে যে জলগুলো দেখছেন, এই জলগুলো সব পাহাড় থেকে আপনার আসছে আর কি, ঝর্ণা থেকে। একটু উঁচুতে উঠছি তো, হ্যাঁ, আবার পরে আমি দেখাচ্ছি। অনেক অনেক চড়াই উচ্চাই আছে, মজাদার। হ্যাঁ, আমরা ওইখানে ছিলাম, ওখান থেকে চলে এসেছি আমরা, এখানে যাচ্ছি আর কি। পাহাড়ে গায়ে যেন কেউ বাড়ি হয় না, খেলনা বাড়ি, ওরকমভাবে মনে হয় কেউ রেখে দিয়েছে। কি অদ্ভুত সুন্দর লাগছে, দারুণ দারুণ। এইরকম পরিবেশ পাহাড় ছাড়া পাওয়াই যাবে না, যেখানে আপনি সমুদ্রের মজা এবং পাহাড়ের মজা একসাথেই পাবেন। তাহলে একবার লিটল, এবার দেখুন আমরা মোটামুটি হেভি রাস্তাটা আমার নিচে। হ্যাঁ, একটা কথা বলবো, এটা ভালো করে শুনে নেবেন। এখানে না খুব বেশি বয়স্ক লোকেদের সাথে না আসে, একটু অ্যাভয়েড করবেন। যারা ফিজিক্যালি ফিটনেস ভালো তাদের ঠিক আছে, বাট যারা ফিজিক্যালি অতটা ফিটনেস নেই, তাদের প্রবলেম, তাদের আমি বলবো এই জায়গাটা অ্যাভয়েড করতে। দেখুন, এটা আমাদের রাস্তা, আমরা যাচ্ছি, পাশে কি সুন্দরভাবে নদী বয়ে গেছে, দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ। সবাই পাহাড়ের গায়ে আমরা নেমে যাচ্ছি। এখানে যে ব্রিজটা দেখালাম কাঠের, বাঁশের বানানো, দারুণ কিন্তু ব্রিজটা, খুব সুন্দর লাগবে আপনাদের ব্রিজের ওপর উঠলে, কেমন দোলনার মতো দোলা দেবে। যেতে যেতে আমাদের চা বাগান পড়ে গেল, এবার আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাব। চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মোটামুটি হেঁটে গেলে 10 মিনিটস লাগবে আপনাকে, যেখানে গাড়ি দিয়ে নামিয়ে দেবে ওখান থেকে এই হোমস্টেতে আসতে, বা হোমস্টে থেকে আপনাদের গাড়ি অবধি যেতে 10-15 মিনিট লাগবে, একটু হেঁটে যেতে হবে। চা বাগানের মাঝে মাঝে কি অদ্ভুত সুন্দর কালারের ফুলগুলো দেখবেন, দেখুন। হ্যাঁ, সবাই পাহাড়ের ছেলেরা এত কষ্ট করে, দেখুন আমরা একটা লাগেজ নিয়ে কত কষ্ট, এরা 2-3টে একসাথে নিয়ে নিই। যাই হোক, মাঝে মাঝে যে ফুলগুলো কি অদ্ভুত সুন্দর কালার ফুলগুলো। এইবার আপনাদের আমি একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সুন্দর, কিন্তু নিচে তাকাবেন না, কিন্তু নিচে তাকালে আবার অনেকের খুব ভয় লাগতে পারে। দাঁড়ান আমি দেখাচ্ছি। রাস্তাটা তো অসাধারণ, পাহাড়ি রাস্তা, দাঁড়ান দেখাচ্ছি। নাম কি শুভ? এখানে একটা ব্রিজ রয়েছে, মানে রাঙ্গিত রিভারের উপরে এই ব্রিজটা রয়েছে। এই ব্রিজটা আমরা ক্রস করবো, আপনাকে আমি দেখিয়েও নিচ্ছি। ব্রিজটা ছোটো সাইজের, দেখুন রিভার এইদিকেও বয়ে গেছে। আমরা এখান থেকে যাবো, এখান থেকে আমরা যাবো ডান দিক বাদিকে, কিন্তু কিছু নেই, মাঝখান দিয়ে আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। হ্যাঁ, ব্রিজটা বেশ সুন্দর, ভালো। নিচেই জল, ওপরটা পুরো ব্রিজটায় কিছু নেই।
এবার আমরা রওনা দেব আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সেটার ভিডিওটা আমি আবার আপনাদের সামনে তুলে ধরব। আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, চেষ্টা করবেন সকালে আসার, কারণ এই রাস্তাটায় কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই। বীরেন ভাইদের যত স্টাফ আছে বা হোমস্টের যারা স্টাফ আছে ওনাদের কাছে টর্চ লাইট আছে, কিন্তু সকালে আসলে খুব ভালো হয়। রাতটা অ্যাভয়েড করলেই ভালো। আর হ্যাঁ বন্ধুরা, আর যদি সম্ভব হয় পাহাড়ের এই বন্ধুদের, পাহাড়ের যারা হোমস্টের অনার আছে তাদের পাশে অবশ্যই সবসময় দাঁড়াবেন, কারণ এদের লাইফটা অনেক 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 বেশি কষ্টের। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার প্রথম ভিডিও বলে একটু ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব যে আরও ভালো করে সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে ধরা। আর যদি সম্ভব হয় এই ভিডিওটা একটু লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।